অত্যন্ত পুষ্টিকর আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি হলো রমা কলাইয়ের ডাল। মজার ব্যাপার হলো এই রেসিপি ডালের মতো করে বানালে ভাত বা রুটির সাথে সার্ভ করা যায়, আবার ঘুগনি বা চাটের মতো বানিয়ে জলখাবার হিসেবেও খাওয়া যায়। তবে যেভাবেই খান লাভ বা উপকার কিন্তু আপনারই, কারণ রমা কলাইয়ে এমন অনেক উপাদান থাকে যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য খুব দরকার। চলুন রান্না শুরু করি। তবে তার আগে সব বন্ধুদের নমস্কার, অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানাই শম্পার রান্নাঘরের আজকের আরও একটা নতুন পর্বে। আজকের রেসিপির প্রধান উপকরণ রমা কলাই। এখানে আমি 200 গ্রাম রমা কলাই নিচ্ছি। দেখুন, অনেকে এটা ঠিক বুঝতে পারে না, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। এটা আসলে বরবটির বীজ। যে কোনো বড় মুদির দোকানে কিন্তু এটা পাওয়া যায়। ভীষণ উপকারী একটা উপাদান। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। যারা এটা সকালেই করতে চান তারা রাতে ভিজিয়ে রাখবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে, বেশ ডাবল হয়ে গেছে সাইজটা। এবারে এগুলো আমি রান্না করব। এটা সাদা বা লালও পাওয়া যায়। দেখুন এর মধ্যে একটা লাল বরবটির বীজও চলে এসেছে। লাল বা সাদা যেটাই করুন, দুটোই কিন্তু ভীষণ উপকারী। প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো জল দেবো। যতটা আমি রমা কলাই নিচ্ছি তার অন্তত 4 গুণ জল দিলেই যথেষ্ট। মোটামুটি বেশ ভালোভাবে ভিজবে, আর 1 ইঞ্চি ওপরে জল থাকলেই হবে। অল্প একটু নুন দিলাম, হাফ টিস্পুন মতো। এর মধ্যে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, মৌরি বাটা 1 চা চামচ, হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এর সাথেই দেব 1 চা চামচ সাদা তেল। তাহলে ডালটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে। 3-4টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এর সাথেই দেব 2টো তেজপাতা। প্রেশার কুকার লক করে দিয়ে হাই হিটে প্রথমে 2টো হুইসেল দেব। আঁচ ধরিয়ে দিলাম, নিয়ে প্রেশার কুকার লক করে দিয়ে 2টো হুইসেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো হুইসেল হয়ে গেছে। এবারে আঁচটা একদম কমিয়ে দেব। এখানে কিন্তু হুইসেল গুনতে যাবেন না, একদম আঁচ কমিয়ে 10 থেকে 12 মিনিট একে রান্না করতেই হবে যদি ডাল ভালো মতো ভিজে গিয়ে থাকে। আর যদি ডাল না ভিজিয়েই করতে চাইছেন তাহলে অন্তত 20 মিনিট এরকম লো আঁচে রেখে দেবেন। আগে থেকে ডাল ভেজালে আপনারই ফুয়েল বাঁচবে। 12 মিনিট হয়ে গেছে লো আঁচে। আমি আঁচ বন্ধ করে দিলাম, নিয়ে প্রেশার কুকার এখন খুলবো না। পুরো প্রেশারটা রিলিজ হয়ে গেলে আমি প্রেশার কুকার খুলছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে একটুও প্রেশার নেই। এবারে দেখিয়ে দিচ্ছি ডাল কেমন সুন্দর গলে গেছে, একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। একদম এরকমই চাই কিন্তু। এবারে হাতার সাহায্যেই একটু এরকম করে ম্যাশ করে দেবো কিছুটা ডাল, তাহলে এর মধ্যে একটা বডি আসবে, ছাড়া ছাড়া হয়ে থাকবে না। রমা কলাইয়ে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস বা আরও অনেক এমন উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের হাড়, স্কিন আর চুল ভালো রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই রমা কলাই খান আর সুস্থ থাকুন। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর একটু গরম জল, নিয়ে একে ভালো মতো ফুটতে দেব। বেশ মিনিট 5 ধরে এটা ফুটতে থাকুক। পাশের বার্নারে সরিয়ে রেখে আমি এর ফোড়নটা বা এর মশলাটা রেডি করে নিচ্ছি। আলাদা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করছি, তবে সর্ষের তেল বা ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরে বেশ সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু হিং দিচ্ছি। মোটামুটি 1/4 টিস্পুন হিং দিলে ভালো লাগবে। এই সময়ে যারা পেঁয়াজ রসুন দিয়ে এটা করতে চাইছেন তারা এই সময়ে পেঁয়াজ রসুনটাও ভেজে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর মৌরি বাটা, মানে দুটো মিশিয়ে 1 চা চামচ হয়েছে। আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে দিয়েছি। সুন্দরভাবে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। আপনি চাইলে এই সময়ে পেঁয়াজ রসুনটাও ভেজে নিতে পারেন। বাকি যা মশলা রয়েছে সেগুলো সবই এক থাকবে, শুধু পেঁয়াজ রসুন দিলে, হিংটা না দিলেও চলে। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদমতো লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেও রঙটা সুন্দর হবে। আপনি যদি বেশ টকটকে লাল রঙের চান তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবেন। সমস্ত মশলা মিশিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা ধনেপাতা কুচনো দিলেও কিন্তু খুব ভালো লাগবে। একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। এতে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি, দিলে অবশ্যই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, তবে এটা একেবারেই অপশনাল। দুধও দেওয়া যেতে পারে, 1 কাপ পরিমাণ দুধ দিয়েও মশলাটা কষাতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়া হলে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা চলবে না। আঁচ বন্ধ করে দিয়েই ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, আর এখন ফুটন্ত ডালের মধ্যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশিক্ষণ এটা রান্না করা চলবে না। গ্যাস অফ করে দেবো, নাহলে ক্রিমটা ফেটে যাবে। আরেকটু ধনেপাতা কুচনো দিলাম। আপনি চাইলে আপনি যদি একে আরেকটু রিচ করতে চান তাহলে ঘি অ্যাড করতে পারেন, গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি আর সেগুলো অ্যাড করছি না। এবারে গ্যাস অফ করে দেবো, নিয়ে ঢাকাটা অল্প ফাঁকা করে রাখবো, তারপরে পরিবেশন করব। গরম গরম রুটি, ভাত, মুড়ি বা এমনিও কিন্তু খাওয়া যায়। ঢাকাটা অল্প করে ফাঁকা করে রাখলাম। পরিবেশন করার সময় এর উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়ো, এগুলো আপনি নিজের পছন্দ মতো মিশিয়ে দিতে পারেন। একটু লেবুর রসও দেওয়া যেতে পারে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই চাইব। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।